নিম্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিন করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে রাতের অন্ধকারে বাংলাদেশের সীমান্তগুলোতে দলে দলে মানুষ ঠেলে দিচ্ছে ভারত, আর অন্যদিকে স্বাধীন বাংলাদেশের মাটিতে দেশের একেবারে ভেতরে তৈরি হচ্ছে 40 কোটি টাকা ব্যয়ে 81 ফুট উঁচু বিশাল এক রাম মূর্তি। একদিকে বিএসএফ এর নগ্ন আগ্রাসন এবং অবৈধ পুশিনের চেষ্টা, অন্যদিকে দেশের ভেতরে এক অজানা উৎস থেকে আসা কোটি কোটি টাকায় হিন্দুত্বের এমন বিশাল প্রসার। এই দুটো ঘটনার পেছনে কি একই সুতোয় গাঁথা গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? ভারত কি একদিকে সীমান্তে চাপ সৃষ্টি করে অন্যদিকে দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে চাইছে? কেনই বা জামায়াত অধ্যুষিত একটি এলাকায় এত বড় মূর্তির কাজ শুরু হলো? আর এর পেছনে অর্থের আসল যোগানদাতা কে? দর্শক, ভারত কিভাবে বাংলাদেশকে চতুর্দিক থেকে একটি ভয়ঙ্কর ফাঁদে ফেলার চেষ্টা করছে তার পুরো চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব। পুরো বিষয়টি বুঝতে এবং এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সবখানেই এখন তোলপাড় করা খবর হলো ভারতীয় পুশিন। গত কয়েকদিনে বাংলাদেশের মেহেরপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং লালমনিরহাট সহ উত্তরের প্রায় প্রতিটি সীমান্তে ভারত একের পর এক পুশিনের ঘটনা ঘটিয়ে চলেছে। গভীর রাতে বা ভোরে বিএসএফের কড়া পাহারায় নারী শিশুসহ দলে দলে 10 থেকে 22 জন বা কখনো কখনো 18-20 জন মানুষকে জিরো লাইনে ঠেলে দেওয়া হচ্ছে। কাঁটা তাদের বেড়া খুলে এই মানুষগুলোকে বাংলাদেশের ভেতরে ঢোকার জন্য বাধ্য করা হচ্ছে। দাবি করা হচ্ছে এরা নাকি বাংলাদেশি নাগরিক, কিন্তু একটু ভালোভাবে খোঁজ নিলেই দেখা যাচ্ছে এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় ভূমিতে জন্ম নেয়া মানুষ, যাদের হয়তো কোনো বৈধ কাগজপত্র নেই বা যারা ভারতের এনআরসি আতঙ্কে ভুগছে। ভারত সরকার অত্যন্ত সুকৌশলে তাদের এই অবাঞ্ছিত নাগরিকদের বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়ার এক ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে। কিন্তু এবার আর ছেড়ে কথা বলছে না বাংলাদেশ। বিজিবি এই পুশিন ঠেকাতে রুখে দাঁড়িয়েছে। কাদা পানিতে খোলা আকাশের নিচে নোম্যান্স ল্যান্ডে দিনের পর দিন আটকে আছে এসব মানুষ। বিজিবি মাইকিং করে স্পষ্ট জানিয়ে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তবে তাকে পুশিন করা যায় না, কিন্তু ভারত সেসব নিয়মে তোয়াক্কাই করছে না। বিজিবি অত্যন্ত সফলভাবে তাদের এই অপচেষ্টা মোকাবেলা করছে। হাস্যকর বিষয় হলো ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠী এবং গোবরখোর ব্যক্তিরা ভুয়া ভিডিও বানিয়ে উল্টো প্রচার করছে বাংলাদেশ নাকি হিন্দুদের উপর অত্যাচার করে ভারতে পুশিন করছে, অথচ এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং তারাও খুব ভালো করে জানে যে এই পুশইনের মূল কারিগর হলো খোদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক ফায়দা লুটতে এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই তারা এই অপতৎপরতা ও নির্লজ্জ মিথ্যাচার ছড়াচ্ছে। সীমানায় যখন ভারতের এই নগ্ন আগ্রাসন চলছে, ঠিক সেই মুহূর্তে দেশের ভেতরে গাইবান্ধায় ঘটছে আরেক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর ঘটনা। ভারতের মাটিতে যেখানে ধর্মনিরপেক্ষতার নামে এতদিন মুসলমানদের কচু কাটা করা হচ্ছে, কোরবানির ঈদে প্রকাশ্যে গরু জবাই করতে দেয়া হচ্ছে না, যেখানে গরুর মাংস ফ্রিজে রাখার অপরাধে বা সন্দেহের বশে মুসলিম যুবকদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, চোখের সামনে শত শত বছরের পুরনো ঐতিহাসিক সব মসজিদ ভেঙে সেখানে জোরপূর্বক মন্দির নির্মাণ করা হচ্ছে, সেখানে এই স্বাধীন বাংলাদেশের মাটিতে ঠিক কী ঘটছে? গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে সম্পূর্ণ খোলা জায়গায় নির্মিত হচ্ছে শ্রীরামের বৃহদাকার মূর্তি, যার উচ্চতা প্রায় 81 ফুট। আর এই বিশাল রাম মূর্তি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 40 কোটি টাকা। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, 40 কোটি টাকা। এ নিয়ে এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। সাধারণ মুসলিম সমাজ ও সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, এতে কারো কোনো বাধা নেই। বাংলাদেশ হিন্দুদের ধর্ম পালনে কখনোই বাধা দেয় না, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের মাটিতে এত বড় রামের মূর্তি কেন হবে? যেখানে ভারতে মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখাই দায়, সেখানে 90% মুসলমানের দেশে, একটি স্বাধীন ইসলামিক ভাবধারার দেশে এই বিশাল রাম মূর্তির যৌক্তিকতা কি? ভারত যদি তাদের দেশের মুসলমানদের সামান্য সুযোগ সুবিধা বা নিরাপত্তা দিতে না পারে, তাহলে বাংলাদেশে কেন এই বিশাল আয়োজন? সবচেয়ে বড় বিতর্কে জন্ম দিয়েছে এই মূর্তির অবস্থান এবং বিশালতা।
ধর্মীয় উপাসনালয় বা মন্দিরের ভেতরে মূর্তি স্থাপন করলে হয়তো এত প্রশ্ন উঠত না, কিন্তু একেবারে খোলা স্থানে, রাস্তার পাশে, যেখানে মুসলমানদের চলাচলের পথ, মসজিদের দিকে যাওয়ার পথ, সেখানে এত বড় মূর্তি নির্মাণের উদ্দেশ্য কি? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একজন ইসলামী বক্তা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে রাস্তা দিয়ে মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যায়, সেখানে এই বিশাল মূর্তি বানিয়ে মুসলমানদের পথ অবরুদ্ধ করা হচ্ছে। তিনি এটিকে ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং উগ্রবাদী নেতাদের একটি গভীর চক্রান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই ইসলামী স্কলার মাননীয় সরকার ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানিয়ে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করে বলেছেন, যদি 24 ঘন্টার মধ্যে এই মূর্তি নির্মাণ কাজ বন্ধ করা না হয়, তবে ঢাকা থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা গাইবান্ধার পলাশবাড়ির উদ্দেশ্যে লং মার্চ করবে এবং এই মূর্তি গুঁড়িয়ে দেবে। তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশের বুকে এমন কোনো স্থাপনা হতে দেয়া হবে না যা এই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় প্রশ্নটিতে। এই যে এত বড় রাম মন্দির বা রামের মূর্তির ন্যায় স্থাপনা তৈরি হচ্ছে, এর জন্য 40 কোটি টাকা কোথা থেকে আসলো? এত বিশাল টাকার উৎসই বাকি। জানা গেছে এই মন্দির কমপ্লেক্স এবং মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন শ্রী হরিদাস বাবু নামের এক ব্যক্তি। কিন্তু একজন সাধারণ ব্যক্তি কিভাবে এত কোটি টাকা ব্যয়ে এই বিশাল মূর্তি বানাতে পারেন? এ নিয়ে জনমনে তীব্র সন্দেহ ও মাথা ব্যথারও সৃষ্টি হয়েছে। তাহলে কি ধরে নেব যে এই 81 ফুট উচ্চতা রাম মূর্তি তৈরিতে ভারত সরাসরি অর্থায়ন করছে? যদি তাই হয়, তবে কেন ভারত বাংলাদেশের ভেতরে এত টাকা খরচ করে রাম মূর্তি বানাবে? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ভারতের এক সুগভীর ও সুদূর প্রসারী কূটচাল। একটু খেয়াল করুন, গাইবান্ধা জেলাটি ঐতিহাসিকভাবে জামায়াত অধ্যুষিত এবং রক্ষণশীল মুসলিম জনপদ হিসেবে পরিচিত। এমন একটি জায়গায় এত বড় রাম মূর্তি নির্মাণ করা মানে হলো জ্বলন্ত আগুনে ঘি ঢালা। ভারত খুব ভালো করে জানে যে এই মূর্তি নির্মাণ শুরু হলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা চুপ করে বসে থাকবে না, তারা এর প্রতিবাদ করবেই। আর ঠিক এখানেই পাতা হয়েছে ভারতের সবচেয়ে বড় ফাঁদ। ভারত চাই বাংলাদেশের জনগণ এবং ইসলামী দলগুলো এই মূর্তি নির্মাণে বাধা দিক। যদি তৌহিদ জনতা উত্তেজিত হয়ে এই মূর্তি ভাঙচুর করে বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তবে ভারত সাথে সাথে আন্তর্জাতিক মিডিয়ায় গলা ফাটানো শুরু করবে। তারা বিশ্বের কাছে প্রচার করবে যে দেখুন বাংলাদেশে হিন্দুরা কতটা অনিরাপদ, সেখানে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, রামের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে একটি উগ্র ধর্মান্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে প্রমাণ করার জন্য, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য এবং বাংলাদেশের রাজনীতিতে নির্লজ্জভাবে নাক গলানোর একটা মোক্ষম হাতিয়ার হিসেবে তারা এই ইস্যুটিকে ব্যবহার করবে। ভারত সবসময় বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। একদিকে সীমান্তে পুশ ইনের মাধ্যমে বিজিবিকে ব্যতিব্যস্ত রাখা, অন্যদিকে দেশের ভেতরে সুকৌশলে কোটি কোটি টাকা ঢুকিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর ঘৃণ্য চেষ্টা চলছে। এটি নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়। দর্শক, ভারতের এই দ্বিমুখী নীতি এবং বাংলাদেশের ভেতরের বিশাল রামমূর্তি নির্মাণের পেছনে যে ষড়যন্ত্র চলছে, সে সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন এটি ভারতের একটি সাজানো নাটক? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টের ঘরে লিখে জানাবেন। এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।